আসলে এই ডিরেক্টরস গিল্ড সম্বন্ধে আমার ধারণা খুব কম ছিল। তবে আমাকে ইফতারের আজকের যে আয়োজন, এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরে আমি একটু রিসার্চ করেছি নিজে নিজে, এবং এখানে আসার পরও আমরা যে জনপ্রিয় ব্যক্তিত্বদেরকে দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলে অনেক কিছু, এই স্বল্প সময়ে অনেক কিছু জানতে পারলাম। এবং আমার মনে হলো যে আপনাদেরকে নিয়ে বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে সবার আগে বাংলাদেশ, যেই নীতি, যেই স্লোগান, তাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ওতপ্রোতভাবে আপনাদেরকে জড়িত করতে হবে। এবং আপনাদেরকে নিয়ে বাংলাদেশের অনেক কিছু করা সম্ভব। আমাদের একটি ছোট্ট, আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি সবগুলা উপস্থিত থাকতে চাই। সকলের মন রক্ষার্থে আমি চেষ্টা করি সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। 10 মিনিট 15 মিনিট করে হলেও আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। আপনাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয়ে আপনারা কিন্তু এই সম্ভাবনাময় যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনারা অবদান রাখতে পারেন, রাখছেন, আরো সুন্দরভাবে রাখতে পারেন, আরো ব্যাপক আকারে রাখতে পারেন। একটি হচ্ছে, বাংলাদেশে কিন্তু নৈতিকতাটা বা মানবিকতাটা আরও যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এই বিষয়ে যেন আমরা আরেকটু সচেষ্ট থাকি। বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম, আমরা কিন্তু একভাবে বড় হয়েছি, আমরা নৈতিকতা একভাবে শিখেছি। এখন মনে হচ্ছে সেগুলো হয়তো কালের পরিক্রমায় হয়তো একটু কমে যাচ্ছে। আমরা যেন সুন্দর সুন্দর নাটক করতে পারি, স্বল্প দীর্ঘ করতে পারি নাটকগুলো, সেখানে যেন আমাদের নৈতিকতাটা আমাদের যেন ফুটিয়ে তুলতে পারি। আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারি আমাদের আচার আচরণ, ভদ্রতা, নম্রতা, শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি যে শ্রদ্ধাটা, শুধু পরবর্তী প্রজন্ম না, আমাদের বিভিন্ন পেশায় রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাংবাদিক, রাজনৈতিক, চাকরিজীবী, ব্যবসায়ী, আমরা যেন একে অপরকে শ্রদ্ধাবোধটা যেন একটি এগিয়ে নিয়ে যেতে পারি, এটা বাড়াতে পারি। সেই দিকে যেন আমরা সুন্দরভাবে যদি মনোনিবেশ করি, যে আমরা ছোট ছোট নাটক তৈরি করতে পারি, ছোট ছোট নাটক তৈরি করে সেগুলো যেন প্রচার করতে পারি, সেদিকে আমি আপনাদের সংগঠন এবং আপনাদের যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ রেখে যেতে চাই। আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিভিন্ন সহযোগিতা যা করার প্রয়োজন বা যা করা সম্ভব, আমরা ইনশাল্লাহ সেই সহযোগিতা আপনাদেরকে করব। তবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, যেন আপনারাও এই চলচ্চিত্র বলেন বা আপনাদের সংগঠন এবং সাময়িক সময়ে যেসব অনুপ্রেরণা দেওয়ার মতো যে কার্যক্রমগুলো পরিচালিত আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে হয়, সেদিকেও যেন আপনারা সহযোগিতা করতে পারেন, এগিয়ে আসতে পারেন, সেদিকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনাদের আজকের এই আয়োজনে কিছু কিছু জিনিস দেখলাম, যে মিডিয়ার অনেকেই আছেন, কিন্তু আমি মিডিয়ার ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করেন। আপনারা যারা চলচ্চিত্র আছেন অনেক পরিশ্রম করেন, কিন্তু আপনাদের একটা জিনিসের বিষয়ে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগের থেকে দেখি, যে অনেক সময় আপনাদের কল্যাণের বিষয়ে কিন্তু সরকার বলেন বা বিভিন্ন সংগঠন বলেন, সেদিকে নজরটা একটু কম। অনেকে রিটায়ার করার পরে বুঝতে পারেন যে বিশেষ করে আর্থিক সচ্ছলতাটা কম, বা বিভিন্ন সময় চিকিৎসার প্রয়োজন হয়। আমরা কিন্তু সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আছে একটা, সাংবাদিক ভাইদের কথা এই কারণেই বললাম যে ওনাদের একটা কল্যাণ ট্রাস্ট আছে, যে কল্যাণ ট্রাস্টের সভাপতি আমি। সেই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করি। কিন্তু আমার জানা নেই যে চলচ্চিত্র বা যে আপনাদের কল্যাণ ট্রাস্টে আছে সেটা কোনো কার্যকর ভূমিকা রাখে কিনা। বিশেষ করে সঙ্গীত শিল্পীরা যারা আছেন তাদের কিন্তু কোনো কল্যাণ ট্রাস্ট বা তাদেরকে কোনো রকম তাদের ভবিষ্যতের রিটায়ারমেন্ট কোনো ফান্ড আছে বলে আমার জানা নেই। আমার মনে হয় এই জিনিসটা আপনাদের একটু দাবি দাবা তোলা উচিত, বা আমরা নিজেদের থেকে এই বিষয়ে কি করা যায় সেদিকে আমি একটু নজর দিতে চাই। কিন্তু আমি কিন্তু আপনাদের সহযোগিতা চাই। আমরা অতীতে যা ঘটেছে বা যা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমি চাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা ভবিষ্যতে কি করব, বাংলাদেশ ভবিষ্যতে কি করতে পারবে, সেদিকে আমরা নজর দিতে চাই। অতীতে যা হয়েছে, ভুল হলে হয়েছে, সেটা অন্য একটা চ্যাপ্টার। আমরা এগিয়ে বাংলাদেশকে
শুধু চলচ্চিত্র না, সব দিক দিয়ে সবার আগে বাংলাদেশ যেই নীতিটি সেটা এগিয়ে নিয়ে যেতে, যেভাবে আমরা চলচ্চিত্রদেরকে বা আমাদের নাট্যকার আছেন, সঙ্গীত শিল্পী আছেন, যদি সঙ্গীত শিল্পীর সংগঠন এটা না, তারপরও আমরা তাদেরকে কিভাবে সম্পৃক্ত করতে পারি সেদিকে আমরা নজর দিব ইনশাল্লাহ।